দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে বলছি অপর্ণা। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পালং শাকের। পালং শাক ভাজা, পালং শাকের ঝাল, পালং শাক, পালক পনির, এগুলো তো আমরা হামেশাই খেয়ে থাকি। আজকে একটু নতুন ধরনের করব, পালক পনির কোপ্তা। তো এই পনির নিয়েছি আমি 300 গ্রাম পনির নিয়েছি। পালং শাক যে যার বাড়ির মাপ হিসেবে নেবেন, 1 কেজি লাগলে 1 কেজি। আমি 500 পালং শাক নিয়েছি এখানে। এই 500 পালং শাককে প্রথমে গরম করতে হবে, গোটা অবস্থায় করতে পারেন, আবার কেটে। আমি কেটে করছি, পিষতে সুবিধা হবে, এরপর পেস্ট বানাতে হবে। এই জন্যে পালং শাকটাকে আগে আমি গরম জলে একটু ধুয়ে নিয়ে তারপরে পেস্টটা করব। আমি গ্যাস অন করে দিয়েছি। এই শাকটা একটু গরম জলে ওয়াশ করা হবে, পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, সঙ্গে থাকুন, স্কিপ করে দেবেন না। ভালোভাবে দেখলে ভালোভাবে বানাতে আপনাদেরই সুবিধা হবে রেসিপিটা। এবার এটা গরম হোক, ভালো করে একটু ফুটবে, ফুটে উঠলেই অফ করে দেবো, ঠান্ডা করে পেস্ট করব। শাকগুলো হয়ে গেছে, ঠিক এরকম নরম, গরমে একটু ফুটে নরম হবে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, আমি পনিরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন ময়দা দিয়েছি। এবার ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সবজি মশলা, মিক্স সবজি মশলা দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার লবণ হলুদ দেব, অল্প হলুদ, কেন কোপ্তাটায় হলুদ বেশি ভালো লাগবে না, কোপ্তাটা সাদা সাদা হবে। এবার অল্প লবণ দেবো, কেন গ্রেভিতে লবণ থাকবে, পরিমাপ হিসেবে। এরপরে এগুলোকে আমি মাখবো। একটা সফট ডো তৈরি করতে হবে, সব মিশিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে একটু একটু করে মাখবো। আমার কাছে চিলি ফ্লেক্স নেই, আমার বাড়িতে শুকনো লঙ্কা আছে, তাই কুচিয়ে একটু দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব, আর একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতার ডাঁটাগুলো আমি সব দিয়ে দিলাম, ওগুলো ফেলে দেওয়ার দরকার নেই, ওয়েস্ট করার প্রয়োজন নেই কোনো কিছু। জল দিয়ে এটাকে এবার একটু মেখে নেব, একটা ডো তৈরি করব। ডো তৈরি করে আমি দেখাচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এইভাবে এক মাপের সবকটা বল বানিয়ে নিচ্ছি আমি। আমি একটু পেস্ট বানাচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। এই শুকনো লঙ্কার পেঁয়াজের, কেন রসুন আদা আমার পেস্ট করা আছে, সেগুলোই দেবো মাপ করে। আমি 1 টিস্পুন এতে রসুন দিলাম, 1 টিস্পুন আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার পেস্ট দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সবজি মশলাও দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেল। এবার মাপ মতো নুনটা পরে দেবো। পালং শাকটা যে আমি গরম করে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি। এবার আগে আমি এই মশলাটা যে পেস্ট করেছি এটা দেব। তেল গরম হয়ে গেছে, মশলাটার মধ্যে আমার এই কন্টেনার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভাজতে হবে মশলাটাকে, বেশ তেলটা ছাড়তে আরম্ভ করব, তখন এই পালং শাকের পেস্টটা দেবো এতে। এবার অয়েলটা ছাড়তে আরম্ভ করেছে, এর মধ্যে আমি এখন পেস্টটা দিয়ে আবার অনেকক্ষণ 10 মিনিট মতো সাঁতলাতে হবে। মশলার সঙ্গে মেশাবো আর সাঁতলাবো এইভাবে। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একটু গ্রেভিটা হবে, আর এই গ্রেভিতে একটু চিনিও দিতে হবে। চিনি না দিলে এর মিষ্টত্ব ভাবটা আসবে না, ওই জন্য একটু চিনিও দিলাম। 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন লবণ দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, পালং শাক সব মিশিয়ে এতক্ষণ ধরে সাঁতলালাম। এবার যে গ্রেভিটা বানাবো তার মাপে একটু জল দিয়ে দেবো, ব্যাস, বেশি জল দেওয়া যাবে না, আর একটু লাগবে। এবার এটা টকবক করে ফুটবে 5 মিনিট। এবার ফোটা আরম্ভ হয়েছে, আমি একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রাখবো। এবার আমি কোপ্তাগুলো ভাজবো। বেশি দেবো না,
অল্প অল্প করে ভাজবো যাতে তেলটায় সব ভাজা হয় ভালো। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, এরকম অবস্থা। এগুলোকে এবার তুলে নেব আমি। কোপ্তাগুলি সব ভাজা হয়ে গেল। এবারে গ্রেভিটা এর মধ্যে দেব। গ্রেভিটা আমি পাশের গ্যাসে একটু বসিয়ে রেখেছি। এবার আমি এটার মধ্যে কোপ্তাটা দিয়ে দেবো। কোপ্তা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, গলে যাবে, সেটা খেয়াল করে আমি দিলাম। এখনই আমি এটা প্লেটে সার্ভ করব। গ্যাস অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, আমার পালক পনির কোপ্তা কমপ্লিট করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বানালাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর ভালো লাগবে। এর মতো একটা রেসিপি হয় না, এটা ভাত দিয়ে খেতে আর রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। এইভাবে বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপবেন যাতে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যান। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতো রাখছি।